আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আপনাদের তৈরি করে দেখাবো শুধুমাত্র দুটি কলা আর একটি ডিম দিয়ে কলার পিঠা। এই কলার পিঠাটা অনেক সুস্বাদু, অনেক মজাদার। আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন। খুব সহজে এই পিঠাটা বানানো যায় খুব অল্প উপকরণ দিয়ে। আজকে আপনাদের দেখাবো এই কলা পিঠার রেসিপিটা। চলুন আপনাদের দেখিয়ে দিই এই কলা পিঠার রেসিপিটা। প্রথমেই আমরা নিয়ে নেব দুটি কলা। আপনারা যে কোনো ধরনের কলা নিতে পারেন। এরপর আমরা কলাগুলো ছিলে নেব দুটি কলাই। দেখুন আমাদের কলা ছিলিয়ে নেওয়া হয়ে গেছে। দিয়ে দেব একটি ডিম। আপনারা দুটা তিনটা যা পারেন দিতে পারেন। এরপর এগুলো আমি একটি কাঁটা চামচের সাহায্যে সুন্দর করে ম্যাশ করে নেব। আপনারা যদি পারেন তাহলে হাত দিয়েও ম্যাশ করে নিতে পারেন, কিংবা ব্লেন্ডার দিয়েও করে নিতে পারেন। আমি এখানে একটি কাঁটা চামচের সাহায্যে এটা ম্যাশ করে নিলাম। ঠিক এভাবে সুন্দর করে ম্যাশ করে নেবেন, যেন গুটি গুটি না থাকে কলাটার। দেখুন আমার ম্যাশ করে নেওয়া হয়ে গেছে। ঠিক এভাবে ভালোভাবে আপনারা এটা ভালোভাবে ম্যাশ করে নেবেন। এরপর দিয়ে দেব 1 কাপ চিনি। আপনাদের স্বাদ মতো আপনারা চিনি দিতে পারেন। এরপর চিনিটা ভালোভাবে গলিয়ে নেব এভাবে ম্যাশ করে কিছুক্ষণ। দিয়ে দেব হাফ চা চামচ বেকিং পাউডার। আপনাদের পিঠা বেশি হলে 1 চা চামচও দিতে পারেন। আপনারা এই বেকিং পাউডারটা যে কোনো পিঠাই দিতে পারেন। এরপর ভালো করে গুলিয়ে নেব। এরপর দিয়ে দেব 1 কাপ আটা। দিয়ে দেব 1 কাপ চালের গুঁড়া। এরপর সব একত্রে ভালো করে ম্যাশ করে নেব কিছুক্ষণ। আমরা এখানে কিছু দুধ জাল করে ঠান্ডা করে রেখেছিলাম। এই দুধটা একটু একটু করে দেব এবং একটু একটু করে সুন্দর করে ম্যাশ করে নেব। ঠিক এভাবে একটু একটু করে দুধ নেব, একটু একটু করে ম্যাশ করব, তাহলে এটা বোঝা যায় কতখানি দুধ লাগবে। আপনারা পরিমাণ মতো দুধ জাল করে রেখে ঠান্ডা করে পিঠার মধ্যে দেবেন, তাহলে পিঠাটা অনেক সুস্বাদু হয়। আপনারা খুব সহজে বাসাতে এই পিঠাটা তৈরি করে খেতে পারেন। দেখুন আমাদের আটাটা ম্যাশ করা প্রায় হয়ে এসেছে। আপনারা অনেকক্ষণ ধরে এভাবে ম্যাশ করবেন, তাহলে পিঠাটাও ভালো হবে। দেখুন আমাদের আটাটা ম্যাশ করে নেওয়া হয়ে গেছে। এরপর আমরা পিঠাটা তৈরি করা শুরু করব। আপনারা ঠিক এভাবেই আটাটা দেখবেন আর এভাবে ম্যাশ করে নেবেন। এরপর চুলাতে তুলে দিয়েছি একটি কড়াই এবং কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এই তেলটা একটু গরম করে নেব। দেখুন আমার তেলটা গরম হয়ে গেছে। এরপর পিঠাটা দিয়ে দেব। এখন আমরা পিঠাটা দিয়ে দেব। ঠিক এভাবে অল্প অল্প করে আটাটা দিবেন, ছোট ছোট করে পিঠা দিবেন, তাহলে সুন্দর হয়ে ফুলবে। দেখুন পিঠাটা অনেক সুন্দর হয়ে ফুলেছে। আপনারা ভালোভাবে আটাটা মাখিয়ে নেবেন, তাহলে এভাবে সুন্দর হয়ে ফুলবে।
আমার পিঠাটা হয়ে গেছে, এরপর ভালোভাবে তুলে নেব। এভাবে আমরা বাকি পিঠাগুলো সব ভেজে নেব। দেখুন অনেক সুন্দর হয়ে পিঠাটা ফুলছে। পিঠাটা তুলে নেব। এভাবে সবগুলো পিঠা আমি বানিয়ে নেব। এই কলার পিঠাটা অনেক মজা, অনেক সুস্বাদু। আপনারা বাড়িতে একদিন ট্রাই করে দেখবেন। দেখুন আমার সবগুলো পিঠে বানানো হয়ে গেছে। আমার ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।